হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজকের দিনটা আমার কাছে সত্যি অনেক বিশেষ। অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম এই মুহূর্তটার জন্য। অবশেষে উপস্থিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রায়। ছোটবেলা থেকে এই উৎসবের কথা অনেক শুনেছি, কিন্তু প্রতিবার এখানে এসে মনে হয় নতুন করে এক অন্যরকম অনুভূতির জন্ম হয়। আমি যখন এখানে পৌঁছালাম তখন চারিদিকে শুধু মানুষের ঢল। দূর থেকে কানে ভেসে আসছিল কীর্তনের সুর, শঙ্খধ্বনি আর মানুষের মুখে একসাথে উচ্চারিত জয় জগন্নাথ। সেই মুহূর্তটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। চারদিকে তাকিয়ে দেখলাম ছোট ছোট শিশুরা আনন্দে দৌড়াচ্ছে, বয়স্ক মানুষরা ভক্তি ভরে প্রার্থনা করছে, তরুণরা বন্ধুদের সঙ্গে ছবি তুলছে, আর অসংখ্য মানুষ এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতির পাতায় ধরে রাখতে ব্যস্ত। মনে হচ্ছিল পুরো পরিবেশটা যেন আনন্দ আর ভালোবাসায় ভরে গেছে। সবচেয়ে ভালো লেগেছে মানুষের মুখে হাসি। এই ব্যস্ত জীবনে আমরা কত চিন্তা, কত দুশ্চিন্তা নিয়ে দিন পার করি, কিন্তু মানুষ একটি দিনে সবাই যেন কিছুক্ষণের জন্য সব ক্লান্তি ভুলে যায়, একসাথে হাসে, একসাথে আনন্দ করে, একসাথে একটি সুন্দর স্মৃতি তৈরি করে। আমার বিশ্বাস জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সুন্দর স্মৃতি। টাকা পয়সা, সফলতা সবকিছু একদিন বদলে যেতে পারে, কিন্তু এমন কিছু মুহূর্ত সারা জীবন হৃদয়ে রয়ে যায়। আজকের এই দিনটাও আমার জীবনের ঠিক তেমনই স্মৃতি হয়ে থাকবে। ক্যামেরায় হয়তো আমি শুধু কিছু দৃশ্য ধারণ করেছি, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য অনুভূতি, মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা, হাসি, কীর্তনের সুর আর চারপাশের প্রাণবন্ত পরিবেশ। সব মিলিয়ে এমন একটি অভিজ্ঞতা যা শুধু চোখে দেখা নয়, মন দিয়ে অনুভব করার মতো। তোমরা কি জানো রথযাত্রার মাহাত্ম্য কি? রথযাত্রা হলো ভগবান জগন্নাথ তার বড় ভাইয়ের বলরাম এবং বোন সুভদ্রার বার্ষিক রথে আরোহণ করে ভক্তদের মাঝে আগমনের উৎসব। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান নিজে তার ভক্তদের কাছে আসেন। তাই এই উৎসবকে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ভক্তি, ভালোবাসা, ঐক্য এবং মানবতার এক মহামিলন হিসেবেও দেখা হয়। রথের দড়িটা নাকি অনেক ভক্ত অত্যন্ত পবিত্র কাজ মনে করেন। বিশ্বাস করা হয় আন্তরিক ভক্তি নিয়ে রথ টানলে জীবনের পাপ ক্ষয় এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। তবে বিশ্বাস ধর্মীয় ঐতিহ্যের অংশ, আর প্রত্যেকে নিজের বিশ্বাস অনুযায়ী এর মূল্যায়ন করেন। আজকের পরিবেশটা সত্যি অসাধারণ। চারিদিকে রঙিন সাজসজ্জা, ভক্তিমূলক সঙ্গীত, মানুষের হাসি মুখ আর আনন্দ, সব মিলিয়ে মনে হচ্ছে যেন পুরো এলাকা উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। আমিও এই আনন্দের অংশ হতে পেরে সত্যি নিজেকে অনেক ভালো লাগছে। এমন মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করা যায়, কিন্তু সেই অনুভূতিটা ভাষায় পরিপূর্ণভাবে প্রকাশ করা কঠিন। এই ধরনের উৎসব আমাদের শুধু ধর্মীয় চেতনাই নয়, একে অপরের প্রতি ভালোবাসা, সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের কথাও মনে করিয়ে দেয়। ভিন্ন মত ও বিশ্বাসের মানুষও একে অপরের আনন্দে পাশে দাঁড়াতে পারে। এটাই আমাদের সমাজের সৌন্দর্য। আজকের এই সুন্দর আয়োজনের সঙ্গে যারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত ছিলেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এত সুন্দর একটি পরিবেশ আমরা সবাই একসঙ্গে আনন্দ উপভোগ করতে পারছি। শেষে শুধু একটা কথাই বলতে চাই, জীবনে ভালোবাসা ছড়িয়ে দিন, মানুষের মুখে হাসি ফোটান, সুন্দর মুহূর্তগুলোকে আপন করে নিন, কারণ জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে মানুষের ভালোবাসা, সম্প্রীতি আর একসাথে পথ চলার মধ্যেই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এই সুন্দর যাত্রায় অংশগ্রহণ করার জন্য। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে যাবে। আবারও নতুন কোনো এক ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, অবশ্যই দা বিপ্লবের সাথে থেকো।